গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তোমরা দেখতেই থাকো, সাথেই থাকো। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে ভোর উঠেছি, উঠেই পুজোটা দিয়ে নিয়েছি, কারণ আজ কিন্তু এক জায়গায় আমরা বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সবটাই তোমরা বুঝতে পারবে। কিন্তু বন্ধুরা দেখো, কিছু কিছু ভিডিও না আমি তুলেছিলাম, কিন্তু অন করতে ভুলে গেছিলাম, জানো তো বন্ধুরা। তো যাই হোক, দেখো এখানেই বেরিয়ে গেছি। আর রাধাকে গাড়িতে উঠলেই তো রাধা জানো কীভাবে বমি করে, ওর তো ভীষণ শরীর খারাপ লাগে। তো মাঝে মাঝে রাস্তায় কিন্তু একটু রেস্ট নিতে হচ্ছে ওকে, একটু বের করে তবে একটু ঘুরে ঠুরে 5 মিনিট বা 2 মিনিট এরকম দাঁড় করিয়ে তবে কিন্তু আবার গাড়িতে উঠছি। তো আমরা কিন্তু এবার বন্ধুরা বেরিয়ে যাচ্ছি। যেখানে যাব সেখানে কিন্তু সকাল সকাল বেরোলেই ভালো হয়, সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করছি, জানো তো বন্ধুরা। আর বাড়ির থেকে শুধু কিন্তু বন্ধুরা একটু চা খেয়ে বেরিয়ে গেছি। আর রাস্তায় কিন্তু আমরা চাটাও পর্যন্ত খাইনি বন্ধুরা। আর এতটাই দেরি হয়ে গেছে, জানো সকালটা হলেই কেমন রাস্তায় জ্যাম হয়ে যায়। যেহেতু এটা মঙ্গলবার ছিল, আর আমরা বাড়ির থেকে বেরোতে বেরোতে কিন্তু বন্ধুরা আমাদের 8টা 9টা বেজে গেছে। তো অনেকটা সকালে হলে ভালো হতো, কিন্তু বাচ্চা নিয়ে বেরোতে গেলে না একটু দেরি হয়ে যায়, তাই না? আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু কল্যাণী হাইওয়ে ধরে যাচ্ছি। আর হাইওয়েতে এত সুন্দর রাস্তাটা যা লাগছে না বন্ধুরা, কি বলবো, খুব ভালো লাগছে। আর জানলার পাশ দিয়ে ফক করে হাওয়াটা একটু মানে খেতে আমার এত ভালো লাগে, কিন্তু ছেলের জ্বালায় উপায় নেই, জানলা খুলতে দেবে না, ওই এসির মধ্যে বসে থাকতে পারি। এদিকে রাধার অবস্থা দেখেছো, পেছন ফিরে বসে আছে বন্ধুরা। কী আর বলবো, এত কষ্ট পায় না গাড়িতে উঠলে ও। ছেলে গাড়ি ছাড়া যেতে পারে না, আর রাধা কিন্তু গাড়িতে উঠলেই ওর শরীর এইভাবে অসুস্থ হয়ে যায় বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, সোনারও কিন্তু কাল শরীরটা খারাপ লাগছিলো। সোনাকে বাড়ির থেকে একটু দুধ খাইয়ে নিয়ে গেছিলাম। আজ পর্যন্ত সোনা কোনোদিন গাড়িতে উঠে এরকম করেনি। সেদিনকে যেমন রাধা করেছে তেমন সোনা করেছে। সোনা একটু পর পর কেঁদে উঠছে, আর কোলের উপর মাথাটা দিয়ে শুয়ে পড়ছে, আর ওরকম জানো না সমানই বমি করে গেছে। এত কষ্ট হয়েছে, 4-5টা ড্রেস কিন্তু সোনাকে চেঞ্জ করাতে হয়েছে বন্ধুরা। তো যাই হোক, দেখো ঘুরতে তো ইচ্ছা করে। এই যে ছেলের ঈদ রয়েছে বলে ছেলের কয়েকদিন ছুটি পেয়েছে, তো ইচ্ছা ছিল দীঘায় যাওয়ার, কিন্তু অত দূর আর যাওয়া হয়নি। কাছে পিঠে একটু কলকাতায় ঘুরতে এসেছিলাম। আর ছেলে না কোথাও ঘুরতে আসলে ওর ইচ্ছা কী বলো তো বন্ধুরা, একটু ভালো কোনো রেস্টুরেন্টে বসে খাবো, সেখানে গিয়ে বা যে কোনো একটা জায়গায় গিয়ে একটু খাবো, আনন্দ করব সবাই মিলে, এটা হচ্ছে আমার ছেলে চায়। তো সেটা আর হয়ে উঠলো না। কপালে না থাকলে দেখবে বন্ধুরা, খাওয়ার হয় না, কারণ সময় করে উঠতে পারিনি, জানো তো। সারাটা দিন কিন্তু আমাদের পেটে ভাতটা পড়েনি, এমনই কষ্ট হয়েছিল সেদিনকে। আর কলকাতায় যেতে যেতে ঢুকতে না ঢুকতেই বন্ধুরা একটু বৃষ্টি এসে গেছিলো, জানো তো। তো দেখো যেতে যেতে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু ওই যে যখন তাকাচ্ছি রাধার দিকে তখন কিন্তু একটু কষ্টই হচ্ছে। আর তোমাদেরকে আমি একটা কথাই আগেই বলে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু পার্ট 1 দিচ্ছি, ভিডিওর পার্ট 2 আসবে। তোমরা নেক্সট ভিডিওতে পার্ট 2 পাবে। তো দেখো চলে এসেছি কোথায়, তোমরা বুঝতেই পারছো, দক্ষিণেশ্বর। হ্যাঁ বন্ধুরা, কিন্তু দেখো যেই শাড়ি ঠাকুরের জন্য ডালা কিনেছি, কিছুটাই ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো আমরা দেখো আগে পুজো দিয়ে নিয়েছি, জানো তো বন্ধুরা। বাড়ির থেকে সবাই স্নান করে গেছিলাম। এই দেখো জলে কত ফিস, দেখো এটা কত ফিস, জলের মধ্যে ফিস দেখো। দেখো ফিস আছে জলের মধ্যে, ফিস আছে, দেখো জলের মধ্যে ফিস, জলের মধ্যে দেখো, জলে দেখো, জলে দেখো। চলে যাও। বাবা কত ফিস, ওই দেখ ওইটা মোবাইলে দেখ কত ফিস, মোবাইলে দেখো, মোবাইলে কত ফিস, ওইটা ওইটা কত ফিস যাচ্ছে, দেখিছো কত ফিস ঘুরে ঘুরে করতেছে জলের মধ্যে। এরপরে পুজো দিতে গেলে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য সবাই বললো যে আগে পুজোটা দিয়ে আসো। তো বন্ধুরা পুজোটা দিয়ে এসেই কিন্তু আমরা ঝুঁকে গেছি, দেখতেই পাচ্ছ, ভোজনালয়ে। আর এখানে এসে কিন্তু আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করেছি একটু অনেকটা বেলাতেই বন্ধুরা। তো 2 প্লেট অর্ডার করেছিলাম টিফিন, কারণ ছেলে বলেছিল 4 জনকে নিতে। আমি বলেছি না, 2টো নেই, কারণ আমি লুচি পছন্দ করি না, তার জন্য আমি কিন্তু নিয়েছি রসগোল্লা আর নিয়েছি লস্যি। আমার ভীষণ ভালো লাগে যেগুলো, সেগুলো নিয়েছি। তবু রাধা শুনবে না, একটা লুচি কিন্তু আমাকে দেখো খাইয়েই দিচ্ছে।
যাচ্ছে। আর তারপরে ওরা খেয়ে যা ছেলে কিন্তু সেভাবে খায়নি, ওর ইচ্ছা ছিল বেশ একটা ভালো, কিন্তু এই এখনই বাজে ঘড়িতে প্রায় 12টা 12:30, তখন যদি বন্ধুরা আমরা আবার খাই তখন বলো কী করে 1টা 1:30টার মধ্যে আবার খাওয়া যায়, কিছুতেই খিদে হচ্ছিল না। এরপর আমরা চলে যাব বন্ধুরা, তোমরা দেখতেই পাবে কোথায় যাব, আগে থেকে বলবো কিনা ভাবছি তোমাদেরকে। তো যাই হোক, দেখো এত সুন্দর না এখানের খাবারগুলো, ভীষণ ভালো, পরিষ্কার আর খুব টেস্টি। ছোলার ডালটা তো আমার ভীষণ ভালো লেগেছে, কচুরিগুলোও সেরকম সুন্দর, এত ভালো লেগেছে খেতে। দেখেছো তো এত বড় রসগোল্লাটা, মানে আমার তো রসগোল্লাটা এত ভালো লেগেছে, আমার জন্য আবার 2টো রসগোল্লা নিয়েছে ছেলে, যে মা রসগোল্লা ভালোবাসে, আরও 2টো রসগোল্লা নাও। তো আমি কিন্তু দেড়খানা মতো রসগোল্লা আমি নিজে একাই খেয়েছি, জানো তো। তারপরে লস্যিগুলো নষ্ট, বন্ধুরা কি বলবো, 3টে লস্যি তো অর্ধেক করে নষ্ট করা হয়েছে, আর আমার লস্যিটাও আমি অনেকটাই খেয়ে নিয়েছি। যাই হোক, ভোজনালয় থেকে ভোজন করে তো বেরোলাম বন্ধুরা, বেরিয়ে কিন্তু এইবার কিন্তু আমরা চলে যাবো, জানো তো বন্ধুরা। তোমাদেরকে দক্ষিণেশ্বরের পুরো ভিডিওটা আমি করতে পারিনি বন্ধুরা, কারণ বৃষ্টি পড়ছিল, সোনা কাঁদছিল, আর রাধা এরকম রাস্তায় বই করতে করতে নিজেই একটু ক্লান্ত হয়ে পড়েছিল। আর এই রেস্টুরেন্টটা আমার এত ভালো লেগেছে না বন্ধুরা, কি বলবো, এত পরিষ্কার ছিমছাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো বন্ধুরা, এবার কিন্তু এইখানটায় লস্যিগুলো রেখেছি, ভাবলাম কি হনুমানটাকে দেবো, একজন দেখি হনুমানগুলো আসছে, সোনা কি ভয় পাচ্ছে, ওই দেখো সোনা বলছে মাংকি মাংকি। তো খুব আনন্দ হয়েছে বন্ধুরা। তারপর কিন্তু একটু স্নান করতে সবার ইচ্ছা হয়, রাধা গেল একটা নাইটি কিনতে, আমাদের স্নান তো করে এসেছিলাম, ইচ্ছা ছিল না। এই দেখো এখানে রাধা, ছেলে, বাবু সবাই স্নান করছে, আমি করিনি বন্ধুরা, কারণ আমার এমনিতেই দেখেছো প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, ঠান্ডা লাগা, তো স্নান করিনি, আমি একটু পা ভিজিয়েছিলাম। তার আগেই আমাদের পুজোটা দিয়ে আসা হয়ে গেছিলো, ফাঁকায় আমরাও পুজো দিলাম, বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এরপর আমরা আবার চলে যাব বন্ধুরা, এখান থেকে বেরিয়ে, জানো তো, যাব চিড়িয়াখানায়। সোনাকে বলে মানে একটু ওই চিড়িয়াখানা ঘুরতে নিয়ে এসেছি, যে ও বাচ্চা মানুষ, ওই পশু পাখি দেখলে ওর একটু আনন্দ হবে, তার জন্য। রাস্তায় টিপ করে বৃষ্টি, ছেলে বলেছিল চলো আগে একটু আমরা খাওয়া দাওয়া করে নিই। আমি বললাম এই তো টিফিন করলাম, এখন খাবো না, একেবারে চিড়িয়াখানার থেকে বেরোই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। জানো তো বন্ধুরা, কিছুতেই সেই খেলাম না, ছেলেটার আর খাওয়া হলো না, মনটা খুব খারাপ লাগছিলো। মানে এরকম কোনো দিন হয় না যে ছেলের সঙ্গে বেরিয়েছি আর খেতে পারলো না একটা। ও বলেছিল যে যখন আমরা শ্যামনগর 5 মাথার মোড় থেকে ওই যে গোলবাড়িতে খাবো, ওটাও বলেছিল, না হলে বলেছিল যে চলো অন্য কোথাও জায়গায়, KFCতেও যেতে বলেছিল, মানে যে কোনো একটা জায়গায় ঢুকে ও বলেছিল একটুখানি খাওয়া দাওয়াটা আমরা করে নিই, লাঞ্চটা সেরে নিই, কিন্তু সেটা আমাদের হয়ে ওঠেনি, জানো তো বন্ধুরা। তো দেখো দক্ষিণেশ্বরের সব মন্দিরগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু সেই ডালা, শাড়ি কিচ্ছু ফটো তুলতে পারিনি বন্ধুরা। যাই হোক, তোমরা সবাই জানো পুজো দিতে গেলে ওগুলো তো লাগেই, তা কী আর করা যাবে, কিছু আর তো করার নেই। তো এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানার পথে, দেখতেই পাচ্ছ। ড্রাইভার দাদাও বলেছিল যে একটু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে তাহলে আপনারা আগে একটু খাওয়া দাওয়া করে আসুন, তারপরে। আর এদিকে দেখো, তোমাদেরকে আর একটা টিপস দিই, সব ছেলেদেরকে বলছি যারা প্রেম করছো, এখনও বিয়ে করে ওঠোনি, তারা কিন্তু আগের থেকে তোমার প্রেমিকাকে জিজ্ঞেস করে নেবে সে গাড়িতে চড়তে ভালোবাসে কিনা, যদি তুমি গাড়ি চড়তে পছন্দ করো। আমার ছেলে কিন্তু প্রচুর গাড়ি চড়তে পছন্দ করে, ট্রেন বাসে অত কিন্তু যাতায়াত করতে চায় না, মানে অনেকটা হ্যাপা হয়, দাঁড়িয়ে থাকো, ভিড়, এই জন্য। আর আমার বৌমা হয়েছে অন্যরকম, ও কিন্তু গাড়িতে একদম উঠতে পারে না। তা তোমাদের জন্য টিপস, বিয়ের আগে একটু জিজ্ঞেস করে নিও সে বমি করে কিনা, গাড়িতে উঠতে পারে কিনা। আমাকে কি ওই যে ও কথা বলছিল, এখানে গাড়ির মধ্যে গান চলছিল বন্ধুরা, তাই ভয়েসটা আমি বন্ধ করে রেখেছি। ও বলছে আমি রুগী, আমি মায়ের কোলে শুয়ে শুয়ে যাচ্ছি, এদিকে দুজনকে কে সামলাবে, মেয়েও বমি করছে, মাও বমি করছে। আর এইটা স্ট্যাচুটা দেখে তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু শ্যামবাজার 5 মাথার মোড়। এখান থেকেই বাবু বলছে চলো মামুনি গোলবাড়ির কষা মাংস আর রুটি খেয়ে আসি। আমি বললাম না, এখন আর রুটি খেতে হবে না। আরেকটা কথা জানো তো বন্ধুরা, এই শ্যামবাজার এই যে আরজি করে কিন্তু আমার ছেলে হয়েছিল, আর ক্যান্টনমেন্টে তো আমি থাকতাম আগে, তোমরা তো জানোই। আর আরেকটা কথা, এই আলিপুর আসলেই বন্ধুরা আমার জন্মের কথা মনে হয়। আমি আর আমার বোন দুজনেই কিন্তু আলিপুর মিলিটারি হসপিটালে হয়েছিলাম, জানো তো, এখানেই আমাদের জন্মস্থান। তো এই জন্যই হয়তো কলকাতাটা আমার ভীষণ পছন্দের, আমার ভীষণ ভালো লাগে। তো ভালো লাগলে আর কী হবে, কপালে না থাকলে যেটা হয়। বিয়ের পরেও ছিলাম, তারপরে আবার চলে যেতে হয়েছে ওইদিকে। তো যাই হোক বন্ধুরা,
খুব আজ সারাটা দিন কিন্তু খুব ভালোই কাটলো, শুধু ছেলেটা খেতে পারলো না, এটা একটু মন খারাপ হয়েছিল। তবে ওর টাকাটাও কিন্তু বেঁচে গেল। এই দেখো KFCর সামনেও কিন্তু দাঁড় করিয়েছিল, বলছে মা খাবে, এবার চিকেন তো আমি খাই না। আমি বললাম না এখন আর এসবে ঢুকিস না, মানে ওর শুধু বাধা আর বাধা। তবে হ্যাঁ, রাত্রিবেলা আসার সময় তো বিরিয়ানি নিয়ে বাড়ি ঢুকেছে, জানো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আমরা কিন্তু বাড়িতে এসে ডাল ভাত নানান রকম করেছি, আলু সিদ্ধ, ডিমের অমলেট, কিন্তু ছেলে খেতে পারিনি, এই জন্য একটু মনটা খারাপ লাগছিল। তো দেখো খুব ভালোও লেগেছে। আর নেক্সট ব্লগে তোমরা সব দেখতে পারবে চিড়িয়াখানাটা। তো তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যেও না বন্ধুরা, ফুল ভিডিওটা দেখো, আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এইখানে এসেও একটু কিন্তু নেমেছিলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো বলে। তো ছেলে কী করেছে, প্যাটিস কিনে খেয়েছে, কী আর করবে, খিদে মেটাতে যেটুকু দরকার, বুঝতে পারলে। আর বাইরেটা তো দারুণ লাগছে, দারুণ লাগছে, ওয়েদার যেমন সুন্দর। আর কলকাতার বৃষ্টি একদিকে কিন্তু খুব ভালো লাগে, এই একটু বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, একদম শুকনো। আর রাস্তাঘাট এত সুন্দর লাগছে না, কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ। আমার বৌমাটা ঘুমোতে ঘুমোতে আসছে, এটাই আমার কিন্তু মনটা খুব খারাপ লাগছিল। এই একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, একবার উঠছে একবার বসছে, এই করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু জানলা দিয়ে বসে বসে সব দেখতে দেখতে যাচ্ছি। তারপরেও কিন্তু আমাদের ইচ্ছা ছিল আসার সময় ভিক্টোরিয়াটা হয়ে আসবো, বলছে আর দরকার নেই, আর পারা যাচ্ছে না, কারণ আর কৃষ্ণচূড়াটা দেখো কি ভালো লাগছে, আমি একটু জুম করে তুলেছি, আমার ভীষণ ভালো লাগে, ফুল ভীষণ ভালোবাসি আমি। তো দেখতেই পাচ্ছ। তার মধ্যে বন্ধুরা আমাদের ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল, জানো বন্ধুরা, ছেলে বলে অন্য গাড়ি নিয়ে আমি এখন কলকাতায় খেতে যাব, কি অবস্থা। বৃষ্টির মধ্যে ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে চিড়িয়াখানার ওখানটায় নামিয়ে দিয়ে, জানো। তো যাই হোক, কী আর করা যাবে, তারও তো ঘুম পায়, তাই না। তো তোমরা দেখতেই থাকো আর সাথেই থাকো। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, চিড়িয়াখানা চলে এসেছে, আর চিড়িয়াখানার সামনে কিন্তু আমরা এখন কিন্তু দাঁড়িয়ে পড়েছি, এখন টিকিট কেটে ভিতরে ঢোকার পর। তো এইবার চিড়িয়াখানার মধ্যে ঢোকাটা তোমাদের নেক্সট ব্লগে আসছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টস করো, আর সবাই ভালো থেকো, এইটুকুনি বলবো তোমাদেরকে সবসময়। রাধা বলছে আমাকে দেখিও না, আমার যা অবস্থা, পাগলের মতন হয়ে রয়েছি আমি, আর কীভাবে বৃষ্টি পড়ছে বাইরে দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক বন্ধুরা, সোনাকে নিয়ে আসতে পেরেছি, খুব ভালো লাগছে, বাচ্চা মানুষ তাই না, খুব আনন্দ পেয়েছে সোনা এখানে ঢুকে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর দেখো রাধার অবস্থাটা। তো সবাই ভালো থেকো, টাটা, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে।